এক গ্রামে দুই ভাই বাস করত। বড় ভাইয়ের নাম ছিল আহমদ আর ছোট ভাইয়ের নাম ছিল সাদিক। দুজনেই খুব মেধাবী ও ধর্মভীরু ছিল। তারা নিয়মিত নামাজ পড়ত এবং অন্যদের ধর্মীয় কাজে সাহায্য করত। একদিন তাদের গ্রামে এক লোক এসে তাদেরকে বলল, তোমাদের বাড়ির সামনে একটি সোনার মুদ্রা পড়ে আছে। বড় ভাই আহমদ বলল, আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর দান, আমরা সঠিকভাবে তা ভাগ করে নেব। কিন্তু সাদিক চিন্তিত হয়ে বলল, ভাই, মুদ্রা আমাদের জন্য হতে পারে না, কারণ আমরা জানি না এটি কার হারানো সম্পদ। আমাদের উচিত এটি আসল মালিককে খুঁজে দেওয়া। তারা দুজন সিদ্ধান্ত নিল মুদ্রাটি নিয়ে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে এবং তাকে বিষয়টি জানাবে। ইমাম সাহেব তাদের কথা শুনে বললেন, তোমরা যা বলেছ তা খুবই সঠিক। সঠিক মালিককে খুঁজে পাওয়া গেলে মুদ্রাটি তাকে দিয়ে দিবে। যদি মালিক না পাওয়া যায় তাহলে সেটি গরিবের মাঝে বিতরণ করো। বড় ভাই আহমদ বলল, আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য গরিবদের মাঝে এই মুদ্রাটি বিতরণ করা। সাদিক এতে খুশি হলো এবং তারা মুদ্রাটি গরিবের মাঝে বিতরণ করে দিল। এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো, সঠিক ও সত্যনিষ্ঠার পথে চলা উচিত এবং কোনো সম্পদ যখন আমাদের নয় তা গ্রহণ করা উচিত নয়। আমাদের জীবনে ঈমানের পরীক্ষা আসবে। সঠিক পথ অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।